ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। কোনো মানুষের যদি ঈমান না থাকে তাহলে ওই মানুষটা জীবনে যত ন্যাক আমল করুক না কেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির ন্যাক আমল কোনো কাজে আসবে না। সম্মানিত হাজরিন, এক লিখে আপনি একের সাথে যত শূন্য দিবেন টাকার পরিমাণ বাড়তে থাকবে, কিন্তু যদি এক না থাকে, শূন্য যতই থাকুক না কেন আপনার টাকার পরিমাণ বাড়বে না, জিরো জিরোই থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক। আর কোনো মানুষের যদি ঈমান না থাকে তাহলে আপনি যত ন্যাক আমল করেন না কেন আপনার ন্যাক আমল কাজে আসবে না। এজন্যই সর্বস্তরে মুসলমানের জানা থাকা দরকার কয়টা কাজ করলে মানুষের ঈমান ভেঙে যায়। 10 কাজের দ্বারা মানুষের ঈমান ভেঙে যায়। কয় কাজের দ্বারা? 10 কাজের দ্বারা। 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করা। কোনো মানুষ যদি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করে, শিরিক করে, তাহলে ওই মানুষটার ঈমান ভেঙে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যত নেক আমল রয়েছে সমস্ত নেক আমল বাদ করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করলো ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন যারা আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তারা মহা পাপে আবদ্ধ হলো। আল্লাহ, এই জন্য শিরিক করা যাবে না। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কাউকে মাধ্যম বানানো। এমন অনেক মানুষ রয়েছে, অমুক পীর তমুক পীরকে পেলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, এমন আশা নাই। এটা যদি মনে করে যে অমুক বাবাকে পেলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, তাহলে তার ঈমান নেই। কারণ আল্লাহর রাসূলের যে আদর্শ রয়েছে, এই আদর্শকে কেউ যদি মানে তাহলেই আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব, কিন্তু কোনো মানুষকে পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব নয়। 3 নম্বর কারণ হলো ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো কাফের মনে না করা, কাফেরদেরকে কাফের মনে না করা।
বিধর্মীদের ধর্ম ঠিক আছে এটা মনে যে করবে তার ঈমান নেই। কারণ আল্লাহ তাআলা মনোনীত ধর্ম হলো একটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। হে ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছ, কাফের বেঈমান মুশরিক যারা রয়েছে তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেননা তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেউ যদি তাদেরকে বন্ধুত্ব স্থাপন করে তাদের সাথে, তাহলে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। তারা যেমন এইভাবে জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বারা বোঝাতে চাইলেন তারা যেরকম ভাবে জাহান্নামে যাবে তোমরাও তেরকম ভাবে জাহান্নামে যাবে। এই জন্য কাফের বেঈমান মুশরিকদের সাথে কখনোই মিলিত হওয়া যাবে না, তাদেরকে বন্ধু মনে করা যাবে না, মনে মনে তাদেরকে ঘৃণা করতে হবে। কিন্তু আমাদের আদর্শ এবং ভালোবাসা, শিষ্টাচারিতা সবকিছু তাদের সাথে মন ভরা থাকবে। ঠিক কিনা বলেন? ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হলো রাসূলের আদর্শের বাহিরে অন্য কোনো উত্তম আদর্শ আছে এটা মনে করা। কেউ যদি এটা মনে করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। ঠিক কিনা বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর একজন সাহাবী ছিলেন, কিন্তু মুনাফিকদের শীর্ষ কাতারে তার নাম চলে গিয়েছে। কেন চলে গিয়েছে সেটা জানা দরকার আছে না? উমাইর সে সব সময় রাসূলের পিছনে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত করতো, সব কিছু করতো, কিন্তু আদর্শ মানার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে নবীর আদর্শকে মানে নাই, আবু জাহেলের আদর্শকে মেনে নিয়েছে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, সব কিছু করে, কিন্তু আদর্শ মানতে গিয়ে ইহুদি খ্রিস্টান বেঈমানদের আদর্শকে মানে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, আপনি উমাইরের জানাজা নামাজ তো দূরের কথা, আপনি তার কবরে পাশ দিয়েও যাবেন না। কারণ আদর্শ মানার ক্ষেত্রে রাসূলের আদর্শকে মানে নাই, আদর্শ মানার ক্ষেত্রে সে আবু জাহেলের আদর্শকে মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়েছেন, মুনাফিকের কাতারে তার নাম চলে গিয়েছে। এখন যদি আমাদের দেশের মধ্যে যদি হিসাব করা হয় তাহলে এমন অনেক মানুষ রয়েছে, 80 থেকে 90% মানুষ মুনাফিকের কাতারে। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হলো আল্লাহর বিধান যাদের ভালো লাগে না। বিগত দিনগুলোতে ওয়াজ মাহফিলে যারা বাধা দিয়েছে, তাদের আল্লাহর দিন তাদের ভালো লাগে নাই, এই জন্য বাধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনি এমন কিছু মানুষ দেখবেন, হক কথা যখন বলা হয়, কুরআন এবং হাদিসের কথা যখন বলা হয়, তখন তাদের চোখ দিয়ে পানি পড়ে। আর আপনি এমন কিছু মানুষ পাবেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কোরআন এবং হাদিসে আলোচনা করবেন কিন্তু আপনার এই আলোচনার মধ্যে বাধা দিবে, কোরআন এবং হাদিসে আলোচনার মধ্যে বাধা দিবে। যারা এই বিগত দিনগুলোতে কোরআন এবং হাদিসে আলোচনার মধ্যে বাধা দিয়েছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের যত নেক আমল রয়েছে সমস্ত নেক আমলকে বরবাদ করে দিয়েছেন। ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হলো দিন নিয়ে ঠাট্টা করা। দিন নিয়ে কখনো কি করা যাবে না? ঠাট্টা করা যাবে না। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হলো জাদু করা। জাদু টোনা যত কিছু রয়েছে সব কিছু কুফুরি মতবাদ, এগুলোকে বিশ্বাস করা যাবে না, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হলো মুনাফিকি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা।
হে নবী আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিয়ে দেন বিআন্না লাহুম আযাবান আলীমা, তারা নিজেদের উপরে মহা জুলুম করেছে, তারা মহাপাপে আবদ্ধ হলো, আর আমি তাদেরকে সর্বনিম্ন স্থানে নিক্ষেপ করব। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিকি করবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাকে নিক্ষেপ করা হবে। মুনাফিক বড় ভয়ঙ্কর। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ, নিশ্চয় যারা মুনাফিকি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক এবং কাফেরদেরকে আমি একসাথে জাহান্নামে নিক্ষেপ করব। এখানেও আল্লাহ তাআলা মুনাফিকদের কথা আগে বলেছেন, কারণ মুনাফিক হলো বড্ড ভয়ঙ্কর। যারা মুনাফিকি করবে তাদের ঈমান ভেঙে যাবে। 8 নম্বর কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে কোনো শরীয়ত আছে সেটা মনে করা। আমাদের শ্রেষ্ঠ শরীয়ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবায়ের 28 নম্বর আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী আমি আপনার মাঝে উত্তম আদর্শ দিয়েছি, উত্তম শরীয়ত দিয়েছি। হে নবী আপনার মধ্যে রয়েছে, আমি আপনাকে পৃথিবীর মধ্যে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। কিন্তু অনেক হতভাগা রয়েছে, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তারা জানে না যে আপনি হলেন শ্রেষ্ঠ, আপনি হলেন শরীয়তের মধ্যে শ্রেষ্ঠ শরীয়ত। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হলো আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়েও নেওয়া। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে 4,500-এর বেশি ধর্ম রয়েছে, একটা ধর্মের কথা আল্লাহ বলে নাই, একটা ধর্মের কথা বলেছেন, সেটা হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে একটা ধর্মই মনোনীত। এই ধর্ম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ভঙ্গের যে 10টা কারণ সেটা সবসময় মাথা রাখার তৌফিক দান করুক। নিজের ঈমানটাকে হেফাজত করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।